নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা পটলের একটা দুর্দান্ত রেসিপি, বাদাম পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষের দিনগুলোই সকলেই ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কি এমন রান্না করবে যেটা ইউনিক, তার সাথে ভীষণ সুস্বাদু। আজ আমি আপনাদের জন্য যেই রেসিপিটা এনেছি, সেই রেসিপিটা রান্না করতে খুবই অল্প উপকরণ লাগে, আর প্রতিটা উপকরণ সকলের ঘরেই পাওয়া সম্ভব। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। পটলের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পটল। পটলের সমস্ত খোসা না ছাড়িয়ে আমি কিছুটা খোসা ছাড়িয়েছি, আর কিছুটা খোসা পটলের গায়ে রেখে দিয়েছি। তারপরে আমি পটলের দুপাশে সামান্য একটু কেটে নিয়েছি, যাতে পটল ভালো করে সেদ্ধ হতে পারে আর ভেতরে মশলা ভালো করে ঢুকতে পারে। এবারে পটল ভেজে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আজ আমি সর্ষের তেল ব্যবহার করেই এই রেসিপিটা তৈরি করব। আপনারা অন্য যে কোনো তেল ব্যবহার করেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পটলগুলোকে এবার খুব ভালো করে ভেজে নেব। এখন আমি হাফ চামচের মতো নুনের ব্যবহার করেছি। পটল ভাজার সময় অবশ্যই সামান্য একটু নুনের ব্যবহার করবেন, এতে পটল খুব সুন্দর করে ভাজা হয়। আমি ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপর পটলগুলোকে ভেজে নিলে অল্প সময়ে পটল ভাজা হয়ে যাবে, আর ভালো করে সেদ্ধও হয়ে যাবে। পটল যেহেতু পরে আবার রান্না করব, তাই খুব বেশি করে ভাজবো না। প্রায় 60 থেকে 70% মতো ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পটলগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে পটলগুলোকে তুলে নেব। পটল ভাজতে আমার 5 মিনিটের মতন সময় লেগেছে। এবারে আগে যে কড়াইয়ের মধ্যে পটল ভেজেছিলাম, সেই কড়াইতে সামান্য একটু তেল অবশিষ্ট আছে। আমি আর একটুখানি তেল এখানে ব্যবহার করলাম। এবারে ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা সাদা জিরে। জিরেগুলোকে নেড়েচেড়ে সামান্য একটু ভেজে নেব। এরপর আমি এখানে ব্যবহার করলাম 1 চামচের মতো আদা বাটা বা জিঞ্জার পেস্ট। গরম তেলের মধ্যে আদা বাটা দিয়ে খুব বেশি সময় ধরে কষিয়ে নেব না। তারপর আমি এখানে ব্যবহার করেছি টমেটো পিউরি বা টমেটো পেস্ট। টমেটো পিউরি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে মিক্সচারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে টমেটোর এই গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যত ভালো করে কুক হবে ততই আপনারা দেখতে পারবেন গ্রেভির রং পরিবর্তন হয়ে যাচ্ছে, আর গ্রেভির যে জল সেটা শুকিয়ে যাচ্ছে। এবারে আমি এখানে হাফ চামচের মতো লবণের ব্যবহার করেছি। নুন দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন গ্রেভি ভালো করে কষানো হয়ে গেছে, আর উপরে তেল ভেসে উঠেছে। এবারে আমি কিছু শুকনো মশলা এক এক করে এখানে ব্যবহার করব। সবার প্রথমেই আমি এখানে ব্যবহার করেছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো। ধনে আর জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে টমেটো পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে ব্যবহার করেছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। যাতে রেসিপির পারফেক্ট কালারটা বজায় থাকে, তাই আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা নিচের থেকে যাতে পুড়ে না যায়, তাই আমি এখানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করেছি। মশলা ভালো করে কষানো কমপ্লিট। এবার আমি এই রেসিপির অন্যতম উপকরণ বাদাম পেস্ট। চলুন তবে সেটা বানিয়ে নেওয়া যাক। আমি এই রেসিপি বানানোর জন্য পিনাট বা চিনে বাদামের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনে বাদামের সাথে আরো অন্যান্য ধরনের বাদামের ব্যবহার করতে পারেন। যেহেতু আজ আমি ঘরে থাকা উপকরণেই সহজেই এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, তাই আমি এখানে এক ধরনের বাদাম ব্যবহার করেছি। আপনারা এখানে 2-3 ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। চিনে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে তারপর আমি এখানে ব্যবহার করলাম। রেসিপিতে ব্যবহৃত চিনে বাদামের খোসা অবশ্যই কিন্তু ছাড়িয়ে নেবেন। বাদামের সাথে 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। এই কিশমিশ কিন্তু এই রেসিপির স্বাদ আরেকটু বাড়িয়ে তুলবে। এবারে আগে থেকে কষিয়ে নেওয়া মশলার সাথে বাদামের পেস্ট দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। যারা নিত্য নতুন রেসিপির সন্ধান করছেন, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন।
বেশ ইউনিক পটলের আরো ৩টে রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলোও একবার দেখে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভির উপরে ভালো করে তেল ভেসে উঠছে। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা সম্ভব। আর ঘরে থাকা উপকরণেই যেমন বলেছিলাম, তেমনি আপনারা অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। গ্রেভি প্রায় কষানো কমপ্লিট। এবার আমি এখানে ব্যবহার করব ১ কাপের মতো দুধ। আমি এখানে কোনো রকম কাঁচা দুধের ব্যবহার করিনি। আগে থেকে জাল দেওয়া দুধের ব্যবহার করেছি। এবারে আমি ভালো করে মশলাগুলোকে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমি ১ চামচের মতো ড্রাই রোস্ট করা মৌরির গুঁড়ো ব্যবহার করেছি। এই মৌরির গুঁড়োর ব্যবহারের কারণে রেসিপির টেস্ট আরো বেড়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত খেতে হয়েছিল। আপনাদের পটলের কোন রেসিপি সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রেভি এখন ফুটতে শুরু করেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। পটলগুলো যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে, তাই কুক হতে আর বেশি সময় লাগবে না। প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নিলেই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। যত ভালো করে কুক হবে ততই দেখবেন গ্রেভি ঘন হতে শুরু করেছে। এবারে আমি সামান্য একটু চিনির ব্যবহার করেছি। এই চিনির ব্যবহারের কারণে ঝালের ব্যালেন্স কিন্তু ঠিক থাকে। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন। রেসিপি প্রায় কমপ্লিট। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্ব কতটা ক্রিমের মতো হয়ে গেছে। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবশেষে আমি সামান্য পরিমাণে গরম মশলার পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ভাত, রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করায় আপনারা যেকোনো দিনই এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন কিংবা ভোগেও ব্যবহার করতে পারবেন। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে যাকেই একবার খাওয়াবেন সে আপনার কাছে আরেকবার খেতে চাইবে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।